হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের বিয়ের 4 মাস কমপ্লিট হলো, সেটার জন্য সেলিব্রেশনের একটা খুব সুন্দর ব্লগ তোমাদেরকে দেখাবো। আমরা বেশ ঘুরেছি, গিফটস নিয়েছি, সব কিছুই তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, তো দেখতে থাকো। তো কীভাবে আমি দিনটা সেলিব্রেট করলাম পুরোটাই তোমাদেরকে দেখাবো। বাইরে রেস্টুরেন্টে আমাদের একটা অন্য প্ল্যানিং ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদের সাথ দেয়নি। যাই হোক, এটা হচ্ছে মিড নাইট সেলিব্রেশন। 12টার পরেও আমাকে এই ফুলটা দিয়েছিল, আমি জানতাম না, এটা একটা সারপ্রাইজ ছিল। নিজের বর, নিজে চুমু খেয়ে নিলাম, কোনো ব্যাপার নয়, এগুলো নিয়ে কিন্তু নো গার্সি। আর আমি ভেবেছিলাম পুরো মেকআপ করব, কিন্তু বৃষ্টি পুরো সাথ দেয়নি যেহেতু, তাই জিন্স টপই পরে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার লুক। আমি ভেবেছিলাম আশেপাশেই কোথায় যাব, সেজন্য হচ্ছে কি হেয়ার ব্যান্ডের লুকটা করেছিলাম বাচ্চাদের মতন। আর এইটা হচ্ছে পার্লের আর কি, এটা বেশ পছন্দ, চন্দানি পার্স থেকে কেনা, বেশ ভালো লাগছে না? আর এই যে দেখো, অল টাইম যেগুলো পরে থাকি, যে আংটিগুলো পরে থাকি, যে চুড়িটা পরে থাকি, যে নোয়া পরে থাকি, সেগুলোই ছিল, এক্সট্রা কিচ্ছু পরিনি। সাজগোজ মোটামুটি কমপ্লিট। তো দেখে নাও আর আমার লুকটা কেমন লাগছে ডেফিনেটলি জানিও। যদিও আমি জানতাম না যে বারকাম রেস্টুরেন্টে যাবো, তাহলে এরকম বাচ্চা বাচ্চা সাজ আমি কখনোই সাজতাম না। লুকটা ডেফিনেটলি ভালো লেগেছে তোমাদের? আর এদিকে দেখো, শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলো, ঠিক আছে, মিক্সড চাউমিন। তো এখান থেকেও আমি একটুখানি ভাগ বসিয়েছিলাম, তো এটা না বসালেই নয়। যাই হোক, তো আমি নিজে সেজেগুজে নেওয়ার পরে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে একদম বাইরে। আর সত্যি সত্যি সেখানে ব্লগ করা ভীষণ টাফ ছিল, তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ব্লগটা কষ্ট করে করেছি, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমরা বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড বেশি বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের বিয়ের 4 মাস কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো ওর জন্য আমরা বেরিয়ে গিয়েছি। আমাদের আজকে ডিনারটা বাইরে করে ফেরার কথা ছিল। ভেবেছিলাম অনেক সুন্দর করে গেট আপ করে ড্রেস আপ করবো, কিন্তু সেটা তো পসিবল নয় এই গরমের মধ্যে একদম, মানে যা হোক। তো ওর জন্য আমি জিন্সটা পরেই চলে এসেছি। আর এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমার বর বললো যে দাঁড়াও আমি একটা জিনিস কিনবো, তো ওর জন্য গিয়ে ও একটা জিনিস কিনছে। আর আমি জাস্ট একটু দাঁড়িয়ে আছি, ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। কী করছি, কীভাবে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। মাই বর ইজ অলরেডি হিয়ার। বৃষ্টির মধ্যে ছাতা ধরে তোমরা কখনো বাইকে উঠেছো? যারা যারা উঠেছো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, ছাতা ধরে রাখাটা ভীষণ টাফ। বাপ কি বৃষ্টি পড়ছে, আর আমার বরের অবস্থা একবার দেখো তোমরা, প্রচুর বৃষ্টি পড়ছে। আমরা কী করে কোথাও যাবো আমি তো ওটাই বুঝতে পারছি না। এখন রয়েছে পেট্রোল পাম্পে। তো তোমাদেরকে বলাই হলো না যে আমার বর কী কিনতে গেছিলো। সেটা ছিল একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি তখনই খেয়ে ফেলেছি, মানে তখনই আমরা গল্প করতে করতে খেয়ে ফেলেছি। বৃষ্টি প্রচুর বেশি পড়ছিল, তো আবার একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, কারণ আমার বর বেশি খেতে পারেনি, আমি বেশি খেয়ে ফেলেছি। এটাও আমি খেয়ে নেবো বেশিরভাগটাই। তো দেখা যাক কোথায় যেতে পারি, কারণ অনেকটাই বৃষ্টি পড়ছে। বাইক নিয়ে, আর রেনকোট আমি ঝাড়গ্রাম থেকে নিয়ে আসিনি, এখানে আমার আর রেনকোট পরে না আমার ভালোও লাগে না। তো যাই হোক, দেখি কোথায় যাওয়া যায়, কীভাবে কী করা যায় না কেন। আর একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুক। এরপরে না এই আন্টিটার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, জাল নোটের ইনসিডেন্ট। এই ভিডিওটা তোমাদেরকে আমি আলাদা করে একটা ফুটেজে দেখিয়ে দেবো, ঠিক আছে। মানুষ মানুষকে ঠকিয়ে যে কীভাবে এরকমভাবে থাকতে পারে, সত্যি এটা জানানোর তোমাদেরকে দরকার। ডেফিনেটলি আলাদা একটা ব্লগে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। নাও মি ইন দ্য রোড, কোল্ড ড্রিঙ্কস কিনে দাঁড়িয়ে আছে বর, আর আমি এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। হাউ সুইট। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি। আর এই দেখো, আমাকে একটা এক্সট্রা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে, যাতে হচ্ছে গিয়ে আমি ওর কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে নিই। আর চলে এসেছি গ্লাস অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট কাম বারে। আমি ভাবতেই পারিনি যে এরম জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে। যদিও আমি নিজে কখনো বারে যাইনি, আমি এর আগেই বরের সাথেই গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ওর বার্থডে পার্টির সময়। তো এটা নেক্সট টাইম যাওয়া হলো। তো আমার বরের গেট আপটা শুধু একবার দেখে নাও, মনে হচ্ছে যেন এক্সারসাইজই করছিল, করতে করতে চলে এসছে। তো যাই হোক, বৃষ্টি মাথায় করে যে এখানে আসা গেছে, এটাই অনেক বড় কথা। ভিতরে অ্যাটমসফিয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার বর তো নিজের স্ব্যাগেই যাচ্ছে, মানে সত্যি কোনো রকম ইয়ে নেই। আর আমি দেখে ভাবছি বাপরে, সামনে বার কাউন্টার। আর আমার বর এসেই বলছে এসিটা বন্ধ করে দাও, কারণ আমার ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের সামনের এসিটা বন্ধ করিয়েছে, আর এই যে ছাতা রেখে দিল। মানে কোনো রকম একটু ছবি যে তুলবো, কিছু করার নেই। যাই হোক, আমি নিজের ভিডিও তুলছিলাম, আর এই যে আয়না ফায়না যা পেরেছি তাই তুলে নিয়েছি। আর আমার বর তো ছবি তুলতে একবারে এক্সপার্ট। আর এখানে দেখো, মানে অনেক কিছু লেখা ছিল, তোমরা দেখেই নাও, পড়েই নাও। এবারে আমার বর বুঝতে পারিনি, প্রথমে ড্রিঙ্কসের ইয়েটা দেখছিলো, আমি তারপরে বললাম এইটা না, এইটার মধ্যে হচ্ছে খাবারের নাম ধাম লেখা আছে, আর ওটাতে ড্রিঙ্কস রয়েছে। আমরা খুব ভদ্র, আমরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করি না, ঠিক আছে। আর মজিতো ফজিতোও আমরা খাবো না।
তো ডাইরেক্ট ডিনার করব, কারণ আমরা অনেক লেট করে গিয়েছিলাম, ঠিক আছে, মানে আমরা প্রায় 10টার দিকে চলে গেছিলাম। আর এই দেখো কি সুন্দর বারটা খুব সুন্দর সাজানো ছিল, আমার এরকম দেখতে খুব ভালো লাগে, যদিও আমি ড্রিঙ্ক করি না, কিন্তু মানে বোতলগুলো খুব সুন্দর দেখতে লাগে, ইন্টারেস্টিং। তো চলো এখানে গিয়েও আমি কয়েকটা ফটো তুলে নিলাম, আমাকে কেমন লাগছে ডেফিনেটলি জানিও। আর এই দেখো আমার বর, ঠিক আছে, আমার বরকে বললাম যে একটু ফুটেজ তুলে দাও, ওর এটা আমি কাটবো না, ঠিক আছে, তোমরা শুধু দেখো ও কী দেখাচ্ছে। ওর নিজের জুতোটা দেখাতে চাইছিল, বাট আমিও বাজে জুতোই পরে গেছি, বাট ওটাও কেন দেখাচ্ছিল ওই জানে। বর্ষাকালে এর থেকে ভালো জুতো আর কি পরে যাবো বলো তো। তো সবাই খাচ্ছিল, এবার ওকে দেখাতে বললাম, আমি বললাম আরে আমাকেও দেখাও। তো তারপরেও আমাকে কীভাবে দেখাচ্ছিল, ও যেভাবে দেখাচ্ছে আমার পছন্দ হয়নি, তাই আমি নিজেই নিয়ে আবার ভিডিও করছি। আর ওই যে জুতো দেখাচ্ছে বারবার, আমিও তারপরে একটু এক্সপ্রেশন দিয়ে দিলাম কেন এরকম জুতো পরেছে, তারপরে আবার নিজের মাসেল দেখাচ্ছিল। আমার বরকে দেখে তোমরা একটা জলজান্ত মানে প্রমাণ পেয়ে যাবে যে ও কি করতে চায়, তোমরাই একটু কমেন্ট করে আমাকে বলো। আর তারপরে এখানে চুপি সারে আমি কি বলছিলাম তোমরা নিজেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন কিন্তু মিউজিক চলছে না, দ্যাটস ওয়াই বলে দিতে পারছি। আমি জানতাম না যে এইখানে আসবো, এরকম বারকাম রেস্টুরেন্টে আসলে আমি এরকম বাচ্চাদের মতন একটা মানে হেয়ার ব্যান্ড পরে ডেফিনেটলি আসতাম না। তোমার কি মনে হচ্ছে আমাকে কি কার্টুন লাগছে আমি এটা পরে এসেছি বলে? ভালো লাগছে? সত্যি বলছো? তো আমার দিকে তাকাচ্ছ না কেন তুমি? উঠে গেছে পোকড়াচের। ও মা গো। তো এখানে মধ্যেখানে একটু লাইভ অন করেছিলাম, তার মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিয়ে চলে যাচ্ছে। মানে চিন্তা করো, এত টাকা দিয়ে যে খাবারগুলো অর্ডার করা হয় আর সুন্দর সুন্দর জায়গায় যে আসে, সুন্দর সুন্দর প্লেটিংস করা থাকে, সেগুলোর তো ছবি তুলতে হবে। আগে সার্ভ করে দিতে কে বলেছে? আর আমার বর তো একবারে দাঁড়িয়েই থাকে, ও ভাবছে আমি লাইভেই খাওয়াটা দেখাবো, পুরোটা ছবি দেখাবো, এই করবো ওই করবো। ভ্লগ করছি তখন ভ্লগটা তো এন্ড করতে হবে। তো উনি কিছু বলেনও না, মানে আমি যে কি বলবো, তোমাদেরকে কিছু বলারই নেই। তারপরে আমি খাচ্ছিলাম, একটু ফুটেজ তুলে নিলাম, খাবার খেয়েই যাচ্ছি। তো অনেক কিছুই অর্ডার করেছিলাম, তারপরে একটা নুডলসও অর্ডার করেছিলাম, আরও কী সব অর্ডার করেছিলাম। আমার বড় যে ব্লগ করতে হবে না, আগে খাও, অনেক লেট হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে। তারপরে আমরা নিজেদের বন্ধনটা সামনে থেকে চালিয়েছিলাম, আমি তাও ফাঁক থেকে যতটা পারি একটু ফুটেজ তুলেই নিই। তো তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে হাত ধুয়ে চলে এসেছি। আর আমার বর না বাইকের চাবি ভুলে গেছিলো, আবার উপরে গিয়ে নিয়ে খানা খাতাম হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, না অ্যাকচুয়ালি এখন বাই এভরিওয়ান বলতে হবে। আমি জলটা নিয়ে এসেছি, টাকা দিয়ে কেনা জল কেন রেখে দিয়ে আসবো? গাড়ির চাবি আমি তো করলাম, দেখেছো গাইজ, ওর পকেটে কি গাড়ির চাবি দেখা যাচ্ছে? না, গাড়ির চাবি নিয়ে আসিনি। দ্যাটস নট মাই রেসপন্সিবিলিটি, রাইট? সো চলো এবারে আমরা বাড়ি যাই। আর হচ্ছে গিয়ে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। ডিনার কমপ্লিট। বৃষ্টি এখনো থামেনি, কন্টিনিউ বৃষ্টি পড়ছে গাইস, কন্টিনিউ। অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর, আর এখনো অনেক বৃষ্টি পড়ছে। ছাতা ফুটিয়ে আমরা এখন বাড়িতে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে, কারণ বৃষ্টির মধ্যে আমি আর ব্লগ করতে পারবো না, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো চাটা করে দাও। এরপরে আমরা 5th মান্থ অ্যানিভার্সারি অনেকে বলছে, বাট সবাইকে বলে রেখে মান্থ অ্যানিভার্সারি হয় না, অ্যানিভার্সারি মানেই হচ্ছে বার্ষিকী। তো যখন সত্যিই বছর হবে, হাফ ম্যারেজ অ্যানিভার্সারি বলতে পারো, কিন্তু যতদিন না অ্যানিভার্সারি হচ্ছে ততদিন অ্যানিভার্সারি হয়, এটা মান্থ অফ ম্যারেজ। তো চলো দেখা যাক পরের মাসে কি করব। থ্যাংক ইউ, আজকের মতন টাটা।